আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই অনেক অনেক ভালো আছেন। তবে আজকে ঈদের দিন, আজকে আপনার সেমাই, তারপরে মিষ্টি জাতীয় জিনিস সবাই সব কিছু রান্না করে সবার বাসায়। তো আজকে আমি ফিন্নি রান্না করেছিলাম এবং সেটা আপলোড করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ে খাচ্ছে, প্রথম সকালে ওকে আজকে টেস্ট করাইলাম। ও অনেক মজা করে আজকে টেস্ট করে খেয়েছে এবং বলেছে যে আম্মু অনেক মজা হয়েছে। যাই হোক, আমি যেভাবে আমার ফিরনিটা বাসায় রান্না করেছি, তো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখলে হয়তো বুঝতে পারবেন আসলে রান্নাটা আমি কিভাবে করেছি। আমি প্রথমত কিন্তু চালটা একটু জাল করে নিয়েছি, চালটা সফট করে নিয়েছি, একদম ভেঙে ভেঙে যাবে ওই পর্যায়ে চালটা আমি উঠিয়ে নেব। এরপর আমি আরেকটা প্যানে আপনার দুধ দিয়েছি, 2 লিটার পরিমাণে এখানে দুধ অ্যাড করেছি। তার সাথে চিনিটা দিয়ে দিলাম। চিনি এখানে আপনার 2 কাপ থেকে 2.5 কাপের মতো চিনিটা অ্যাড করে দিয়েছি। এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জালটা আপনার একদমই হাই না, একটু কম দিয়ে তারপরে জালটা দিতে হবে, যাতে আপনার দুধটা পড়ে না যায় আর কি। তারপর এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম, দারচিনি এবং এলাচ। এটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনবরত একটু নাড়তে হবে, তো সেভাবেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আমি এখানে কিন্তু চালগুলো অ্যাড করে দিয়েছি, তো সেই ভিডিওটা আমি উঠাতে পারিনি। তারপরে এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দিয়ে তারপরে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ফিরনি এভাবেও রান্না করা যায়, এভাবে খুব সহজে আপনার রান্না করা হয়। যে চালটা আছে, অনেকে দেখবেন চালটা ভাঙে না বা চালটা আস্তে আস্তে থেকে যায়, ওভাবে থাকবে না, একদম ঘন হয়ে যাবে আর কালারটা একদম ঘিয়া কালার হয়ে যাবে। এরকম অনবরত শুধু নাড়াচাড়া করতেই হবে, আর যদি নাড়াচাড়া না করি তাহলে দেখবেন নিচে লেগে যাবে। তো আমি এভাবেই আসলে রান্নাটা কমপ্লিট করেছি। একদম শুধু এখন নাড়াচাড়ার উপরেই বেশিরভাগ রাখতে হবে। সামান্য এখানে লবণ অ্যাড করেছি, তো সামান্য এখানে লবণ অ্যাড করলে কি হবে, একটু মিষ্টিটা টেস্টটা আরও বেড়ে যাবে। দেখতেই পাইতেছেন আমার কিন্তু খাবারটা একদম ঘন হয়ে গেছে। ফিরনি রান্নাটা এভাবে পারফেক্ট হয়। আমি একদম রান্নাটা পারফেক্টভাবে করেছি। আপনাদেরকে একটা বাটিতে ঢেলে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট ফিরনি রান্না হয়ে গেছে, খুবই ঘন হয়েছে রান্নাটা। এখন আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি যে কতটা ঘন হয়েছে আর কতটা মজা হয়েছে। এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর দুধের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে সেই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন এটা ঢালা হয়ে গেছে অলরেডি। এখন আমি কিছু বাদাম কুচি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ আমার বড় মেয়ে খাবে, ও কিশমিশ পছন্দ করে না, খায় না, এই জন্য আমি এটা দিতে পারি নাই।